হ্যাঁ অনলাইন প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লজিক গেট। অর্থাৎ লজিক গেটের যে মৌলিক তিনটি গেট আছে সেই গেট তিনটি নিয়ে আমরা আলোচনা করব। আর এই মৌলিক তিনটি গেট নিয়েই আমরা বিভিন্ন ধরনের গেট তৈরি করতে পারি। অর্থাৎ যেমন ন্যান্ড গেট, অর গেট, এক্সঅর গেট, এই গেটগুলি আমরা মৌলিক তিনটি গেটের সাথে সংযুক্ত করে তৈরি করা হয়। সেটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। আজকে আমরা শুধু তিনটি মৌলিক গেট নিয়ে আলোচনা করব। এছাড়া আরো আলোচনা করব কিভাবে ফাংশন থেকে লজিক্যাল ফাংশন থেকে সার্কিট অঙ্কন করা যায়, অথবা যদি তোমার সার্কিট অঙ্কন করা থাকে তাহলে সেটা কিভাবে আমরা ফাংশন বের করতে পারি। তাহলে চলো আমরা এবার দেখি কিভাবে এই কাজগুলি করা যায়। তাহলে দেখো বন্ধুরা, যে মৌলিক লজিক গেট অর্থাৎ মৌলিক গেট আমাদের মৌলিক গেট কয়টি? আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটি। এক নম্বর হচ্ছিল অর গেট, দুই নম্বর হচ্ছে এন্ড গেট এবং নট গেট। অর্থাৎ অর গেটটা আমাদের দেখতে কি রকম, আমরা যদি চিত্রটা ফলো করি তাহলে দেখো একটু চিত্রটা, অর গেটের চিত্র। অর গেট হচ্ছে এটা এ, এটা বি এবং এটাকে ধরি আমরা এক্স। অর্থাৎ আমাদের সামনে যে দুইটা আছে সেগুলোকে বলা হয় আমাদের কি ইনপুট, আর এটাকে বলা হয় আমার আউটপুট। অর্থাৎ এ ইনপুট এবং বি ইনপুট এবং আউটপুট কি এ। এই চিত্রটা হচ্ছে আমার কারের অর গেটের চিত্র। এটা কার? আমার অর গেটের চিত্র। তোমরা একটু পরবর্তীতে যে আমরা সার্কিট গেট অঙ্কন করব তার জন্য এই চিত্রটি একটু ফলো করো, অর গেটের চিত্র এটা। আচ্ছা ঠিক আছে, আর আমরা যদি একটু এন্ড গেট সম্পর্কে আলোচনা করি, এন্ড গেটের চিত্রটি হবে আমাদের এ বি আউটপুট এক্স। তার মানে একটু আগে আমি কি বললাম, এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা কি আমাদের আউটপুট। তাহলে দেখো আমাদের এন্ড গেটের চিত্রটি দেখতে কিরকম, ঠিক এরকম। আচ্ছা, তারপর আমাদের নটের ক্ষেত্রে আসি। আমরা যদি নট আসি তাহলে নট গেটটা আমাদের একবারে সহজ। এটা আমাদের ইনপুট এবং এক্স আউটপুট। অর্থাৎ এটাকে আমরা কি লিখতে পারি, ইনপুট আউটপুট। দেখো আমার এইখানে যে একমাত্র নট গেটের ক্ষেত্রে ইনপুট কয়টি হয়? আমার একটি ইনপুট হয় এবং একটি আউটপুট হয়। আরেকটি বিষয় মনে রাখার জন্য, যদি আমরা সার্কিট গেট অঙ্কন করতে যাই বিশেষ ক্ষেত্রে আমাদের কিছু প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা অর বলতে আমরা প্লাসকে ধরে নেব, প্লাস বুঝবো। অর বলতে আমরা কি ধরবো? প্লাস, এবং এন্ড বলতে আমরা ডট অথবা গুণ। অর্থাৎ এই তিনটি চিত্র তোমরা একটু মনোযোগ সহকারে দেখো যে, এবং কি নিজেরা চেষ্টা করো কিভাবে চিত্রগুলি অঙ্কন করা যায়। এবং আমরা অর গেট বলতে প্লাস করব, এন্ড গেট বলতে গুণ অথবা ডট করব। অর্থাৎ এই দুইটা জিনিস আমাদের কতটুকু প্রয়োজন, প্লাস এবং গুণ, তুমি একটু পরে বুঝতে পারবা যখন আমরা সার্কিট গেট অঙ্কন করব। আচ্ছা যাই হোক শিক্ষার্থী, মোটামুটি তোমরা আমার মনে হয় এটা বুঝতে পেরেছো। এখন আমরা কিভাবে লজিক গেট থেকে সার্কিট গেট অঙ্কন করা যায় সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থী, দেখো আমরা কি বলছি যে লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন। অর্থাৎ ধরো আমার একটা ফাংশন দেওয়া আছে যে f = x y z। এখন আমার এটা চিত্র অঙ্কন করতে বলছে, অর্থাৎ একটা সার্কিট গেট অঙ্কন করতে বলছে। তাহলে আমরা সার্কিটটা কিভাবে অঙ্কন করতে পারি? তোমার অ্যানসারটা প্রশ্নের ভিতরে দেওয়া আছে। দেখো লেখা আছে ফাংশন অফ f = ফাংশন f = কি দেওয়া আছে x y z। ধরে আমরা এখানে x y z ইনপুট কয়টি দেওয়া আছে? x একটি, দুইটি এবং তিনটি। আচ্ছা, যদি আমরা এটার অ্যানসার করতে যাই, দেখো কিভাবে কতটুকু সহজভাবে এটা করা যায়। অর্থাৎ আমরা আগে প্রথমে ফলো করব এটা কোন গেট হিসেবে আছে। এটা কি অর হিসেবে আছে, অর গেট আছে, না তোমার এন্ড গেট আছে।
তাহলে যদি আমরা নরমালি হিসাব করে দেখি, দেখো x y z এর মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে, ইনটু দেওয়া আছে। আমি একটু আগে বলেছিলাম যদি ইনটু অথবা গুণ মানে ইনটু দেওয়া থাকে তাহলে সেটা কি গেট হবে, এন্ড গেট হবে। কি গেট হবে, এন্ড গেট হবে। তার মানে আমাকে বলে দিচ্ছে যে এখানে কি গেট তৈরি করতে হবে, এন্ড গেট তৈরি করতে হবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, ইনপুট কয়টি হবে আবার, একটি দুইটি তিনটি। তাহলে আমরা একটা এন্ড গেট তৈরি করি। কয়টি ইনপুট, তিনটি ইনপুট। এই দেখো আমার ইনপুট কি আছে, একটা আছে x, আরেকটা আছে কি y, এবং আরেকটা আছে কি z। কিন্তু তুমি একটা জিনিস ফলো করো, আমি আউটপুট দিলাম f, অর্থাৎ এটাই হলো আমার কথা আউটপুট আসবে। তুমি একটা জিনিস ফলো করো, এখানে আমার x y, কিন্তু যেটার উপরে আমার কি দেওয়া আছে, কমপ্লিমেন্ট দেওয়া আছে। অর্থাৎ যেটার উপরে যে দাগটি দেওয়া আছে কমপ্লিমেন্ট অথবা বার, তাহলে এই দাগের পরিবর্তে আমরা কি করব, এটাকে আমরা নট করব। অর্থাৎ এখানে আমরা একটা নট অ্যাড করে দেব, যোগ করে দেব নট। তাহলে আমরা জানি নটটা কিভাবে হয়। তাহলে দেখো এই যে চিহ্নটা আমরা দিলাম, এটা কেন দিলাম আমরা, এই চিহ্নটা শুধু দিলাম আমরা এই কারণে, এই যেটির উপরে যেহেতু আমার কমপ্লিমেন্ট দেওয়া আছে তাই আমরা নট করে দেব। অর্থাৎ আমার এই চিত্রটির অ্যানসার কি, f = x y এবং z, যেহেতু তার উপরে এখানে কি দিছি, নট করেছি, তাই আমি কি চিহ্ন দিলাম, নট চিহ্ন দিলাম। অর্থাৎ এই চিত্রটা যা, এই কথাটাও ঠিক তাই। এই কথা এখানে যা দেওয়া আছে এইটা মানে হচ্ছে এই চিত্র। অর্থাৎ এটা আমার ফাংশন দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি ভাবে সেই ফাংশন থেকে আমরা কি তৈরি করতে পারলাম, একটা অ্যান্ড গেট তৈরি করলাম, অর্থাৎ একটা সার্কিট গেট অঙ্কন করলাম। ধরো আমাদের দেখো তোমাদের যদি এটা প্রয়োজন হয় তাহলে তোমরা সুবিধার্থে নোট করার জন্য ভিডিওটি পজ করে তারপর নোট করে নেবে। ধরো আমাদের আরেকটা অঙ্ক আসলো এইভাবে যে ফাংশন f = a b c। তাহলে এখন দেখো আমরা কি বলছি, সর্বপ্রথম বলেছি যে এটা কোন হিসাব আছে। দেখো এখানে যত গুণ চিহ্ন আছে তার মানে আমরা কি বুঝবো, এন্ড গেট তৈরি করতে বলছে। তাহলে যদি আমরা এর অ্যানসারটা করতে যাই তাহলে দেখো কিভাবে করতে পারি, ইনপুট কয়টি, একটি দুইটি তিনটি, অর্থাৎ ধরে আমরা আরেকটা ইনপুট পেলাম d, একটি দুইটি তিনটি চারটি ইনপুট আছে, তার মানে আমি ইনপুট কয়টা দেব, চারটি ইনপুট দেব। আচ্ছা একটা ইনপুট, দুইটা, তিনটা, চারটা, তোমাদের সুবিধার্থে বোঝানোর জন্য দেখো চারটি ইনপুট আগে তৈরি করে নিলাম। তাহলে প্রথম কি আছে আমার a, তাহলে আমি এখানে কি করব, a দেব। পরে ইনপুট কি আছে, b বার, অর্থাৎ b কমপ্লিমেন্ট দেওয়া আছে। এই কারণে আমরা কি করব, এখানে আমরা সুন্দর করে একটা নট অ্যাড করে দেব। তাহলে কি b, ঠিক আছে, বার হয়ে গেল। এবং c তো আমার একটা কমপ্লিমেন্ট তৈরি করতে বলছে, তাহলে আমি এখানে c তে একটা কমপ্লিমেন্ট তৈরি করে দেব। তাহলে কি হলো c, কিন্তু d এর উপরে কি আমার কমপ্লিমেন্ট আছে, নেই, তাই আমার কি হবে, শুধু d হবে। এখন দেখো আমার কি গেট আছে, যেহেতু গুণ দেওয়া আছে তার মানে কি এন্ড গেট দেওয়া আছে, তাই আমি একটি এন্ড গেট তৈরি করব। এবং আউটপুট আমার কি হবে, অর্থাৎ f = a b c এবং b। দেখো যেহেতু আমার a আছে এখানে, তার মানে কি লিখলাম, শুধু একটা লিখলাম। এবং b এখানে কমপ্লিমেন্ট দেওয়া আছে, তাই b এর উপরে কমপ্লিমেন্ট ব্যবহার করছি। c এর উপরে কমপ্লিমেন্ট দেওয়া আছে, c আমরা কমপ্লিমেন্ট ব্যবহার করব। এবং d কি দেওয়া আছে, d তে কমপ্লিমেন্ট যেহেতু নেই তাই আমরা সরাসরি d ব্যবহার করব। অর্থাৎ আমাদের যখনই যদি কোনো লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করতে বলে তাহলে আমরা এভাবেও করতে পারি। আচ্ছা ধরো আরেকটা প্রসঙ্গে বলি, যেহেতু আমরা এতক্ষণ অ্যান্ড গেট সম্পর্কে বুঝতে পারছি, তো আমরা এখন একটু অন্য একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। যদি আমাদের এভাবে দেওয়া থাকে যে ফাংশন অর্থাৎ x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট c কমপ্লিমেন্ট প্লাস x কমপ্লিমেন্ট y c প্লাস x y কমপ্লিমেন্ট, সেক্ষেত্রে আমরা কিভাবে এই লজিকটা অঙ্কন করতে পারি, অর্থাৎ লজিক সার্কিট অঙ্কন করতে পারি। আচ্ছা আমরা প্রথমে বিবেচনা করব এখানে কয়টি ইনপুট দেওয়া আছে, দেখো x y, আচ্ছা এটাকে x y z আমরা দেই, z দিলে বলে, আচ্ছা c দিলে সমস্যা নেই, z দিলে সবচেয়ে সুবিধা হয়, এটা আমরা z ব্যবহার করি সিস্টেমে রেখে। আচ্ছা দেখো
আমরা এই যে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি, এখানে ফাংশন অফ এফ ইকুয়াল টু এই যে আমাদের ফাংশনটা দিয়ে দিয়েছে, এই ফাংশনটাকে আমরা কি করব, সার্কিটে অঙ্কন করব। অর্থাৎ এই প্রশ্ন দিয়েছে, প্রশ্ন থেকে আমাদের অ্যানসারটা বের করতে হবে। কিভাবে আমরা অ্যানসারটা বের করতে পারি, দেখো ধরো আমরা অ্যানসারটা বের করব। এখানে দেখো ইনপুট কয়টা আছে, এক্স ওয়াই জেড, অর্থাৎ টোটাল ইনপুট কয়টা আছে, তিনটি। তাহলে আমরা এখানে কি করব, আমরা তিনটা, ধরো আমরা তিনটা তার নেই বা তিনটা আমরা এই করি, এভাবে আমরা করি। দেখো এক, দুই, তিন। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে ধরো আমরা কি দিলাম, একটা এক্স, এটাকে আমরা কি দিলাম ওয়াই, আর এটাকে আমরা জেড দিলাম। তাহলে এখন ফলো করো, আবার x এর উপরে কি আছে, কমপ্লিমেন্ট আছে। যেহেতু আবার x এর উপরে কমপ্লিমেন্ট আছে, এর জন্য আমরা এখানে কি করব, একটা কমপ্লিমেন্ট তৈরি করে দেব। তাহলে দেখো আমরা এখানে একটা নট চিহ্ন ব্যবহার করব, তারপর আমরা কি করব, এটাকে দাগ দিই। আবার y এর উপরে যত কমপ্লিমেন্ট আছে, তারপর y এর এখানে আমরা একটা নট ব্যবহার করব। দেখো তারপর আমার জেড এর উপরে কমপ্লিমেন্ট আছে, তার মানে আমরা একটা জেড এর নট ব্যবহার করব। তাহলে সুবিধার্থে আমরা একটু বড় করে দিই। তাহলে দেখো তোমরা এখন আমরা কি করতে পারি, যেহেতু আবার এখানে কি করতে বলছে x y z, আমরা ধরি এগুলো নেই, আমাদের তিনটা ওয়ার্ড আছে x y z। তাহলে দেখো এই তিনটি ফাংশন, অর্থাৎ এর মাঝখানে আমাদের কি চিহ্ন দেওয়া আছে, ইনটু দেওয়া আছে। তার মানে আমাকে বলে দিচ্ছে কি গেট তৈরি করতে হবে, এন্ড গেট। কারণ ইনটু থাকলে আমরা কি গেট তৈরি করব, এন্ড গেট। তাহলে দেখো x এর উপরে কি আছে, কমপ্লিমেন্ট আছে। তাহলে ধরি আমরা x এর উপরে কমপ্লিমেন্ট, আমরা এটাকে ধরলাম x কমপ্লিমেন্ট। শুধু একটা বোঝার জন্য একটা লিখে দিলাম, আর লিখবো না এক্স কমপ্লিমেন্ট। আমরা যে ঘরটা ভরাট করবো, এটা আমরা একটু ভরাট করে দেব। আমরা এটা নিলাম। তাহলে দেখো এটা একটা তার, আমরা কি করলাম, এটার উপর দিয়ে দেব, এটার উপর দিয়ে নেব। আচ্ছা, তাহলে এই জায়গাটা তোমরা একটু গাঢ় করে দিবে। তারপরে দেখো কার উপর আছে, y এর উপরে কমপ্লিমেন্ট আছে। তার মানে y কমপ্লিমেন্ট, এটা তো শুধু y, এটা কিন্তু y কমপ্লিমেন্ট, কারণ আমরা নট যুক্ত করেছি। তাহলে আমরা কি করব, এখান থেকে আবার নেব, নেওয়ার পর আমরা কি করব, এইভাবে দিয়ে দেব। আচ্ছা, তারপর দেখো কার z এর উপরে কমপ্লিমেন্ট আছে। তাহলে z কোনটা, এটা। তাহলে কমপ্লিমেন্ট বলতে কোনটা, আবার এটা। তাহলে আমরা এটার উপরে দেব। তাহলে কয়টি ইনপুট নিয়েছি আমরা, তিনটি ইনপুট নিয়েছি, কিন্তু এর মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে, ইনটু। তার কারণে আমরা কি গেট তৈরি করব, একটা এন্ড গেট তৈরি করব। আচ্ছা, আমরা একটা এন্ড গেট তৈরি করলাম। এখন তোমরা ফলো করো, এটা কাজ হয়েছে। তাহলে আমরা এটাও করতে হবে, এটাও করতে হবে। এর জন্য আমরা সুবিধার্থে এই দাগগুলো একটু বড় করে দেব সবাই। আমি বোঝানোর জন্য তোমাদের চিত্রগুলি একটু বড় করে অঙ্কন করতেছি। আচ্ছা, ওকে। এখন দেখো আমার কি আছে, আমরা প্লাসটাকে পরে ধরি, আমরা পরের অংশটুকু করব, এটুকু করব। আমরা এটুকু যদি করি, তাহলে দেখো এখানে কি আছে, x এর উপর কমপ্লিমেন্ট আছে। তার মানে কি আমরা এখানে মোটামুটি ধারণা যে এটা নেব, এই সেম সেম রাখলাম যেন দেখতে সুন্দর লাগে। আমার কি আছে, শুধু y আছে। এখন কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো না, কারণ আমার শুধু y বলতে কোনটা, এইটা। তাহলে আমরা কি করব, এখান থেকে ধরবো। যেটা নেব আমি কি বলছি, এটাকে একটু গাঢ় করে দেবো আমরা, ওকে। তাহলে আমরা এইভাবে নেব। তারপরে দেখো আমার কি আছে, ওয়াইটা নেব, এখন কি আছে, জেড। জেডের উপরে কিন্তু আমার কমপ্লিমেন্ট নেই। তার মানে আমরা জেড কোনটা, এইটা প্রথমটা আমরা এখান থেকে নেব। এখান থেকে নেওয়ার পর আমরা যেহেতু এর মাঝখানে কি চিহ্ন আছে, ইনটু চিহ্ন, এই কারণে আমরা কি গেট তৈরি করব, এন্ড গেট তৈরি করব। আচ্ছা,
তাহলে আমার এটার কাজ কমপ্লিট। এখন দেখো আমার কি আছে x আর y আছে, তাহলে x অঙ্কনটা এটা যেহেতু x এর উপর কমপ্লিমেন্ট নেই মানে বার চিহ্ন নেই, তাহলে আমরা কোথা থেকে ধরবো, এখান থেকে ধরবো। তারপরে কি আছে আমার y এর উপরে বার আছে, অর্থাৎ y এর বার কোনটা, এটা, তাহলে আমরা y নেব। এটাকে ইনপুট কয়টি, এখানে ইনপুট কয়টি, দুইটি ইনপুট আছে, অর্থাৎ x এবং y কমপ্লিমেন্ট দুইটি ইনপুট আছে। তাহলে তোমরা একটু ফলো করে দেখো শিক্ষার্থীরা, এখানে আমাদের মাঝখানে ইনটু চিহ্ন দেওয়া থাকার কারণে আমরা প্রত্যেকটা গেট কি গেট তৈরি করেছি, এন্ড গেট তৈরি করেছি। কিন্তু প্রত্যেকটা গেট কার সাথে সংযুক্ত হয়েছে, প্রত্যেকটা গেট এখানেও প্লাস এখানেও প্লাস, তার মানে কি অর গেটের সাথে যুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে একটা কি গেট তৈরি করব, যেহেতু প্লাস আছে এর জন্য আমরা কি গেট তৈরি করব, অর গেট তৈরি করব। অর গেট তৈরি করলাম, তার মানে কি যে আমরা প্রথমে আমরা এটাকে আলাদা করে করে নেব, তারপর এটাকে করব, এরপর এটুক করব। এখন দেখো যেহেতু এখানে প্লাস চিহ্ন দেওয়া আছে এর জন্য আমরা কি করলাম, একটি অর গেটের সাথে যুক্ত করলাম। যদি এটাকে ফলো করি, এটার আউটপুট কি বের হচ্ছে দেখো, এ x এর উপর কমপ্লিমেন্ট নিয়েছি, তার মানে কি হবে x বার অথবা x কমপ্লিমেন্ট, এখান থেকে আমরা কি y এর উপর কমপ্লিমেন্ট নিয়েছি, তার মানে কি y কমপ্লিমেন্ট, এবং তারপরটা আমরা কার উপর থেকে নিয়েছি, এটা দেখো z কমপ্লিমেন্ট থেকে নিয়েছি, z কমপ্লিমেন্ট, এবং পরেরটা সেম একই রকম ভাবে আমরা এটা প্রথম কি আছে x কমপ্লিমেন্ট অর্থাৎ x কমপ্লিমেন্ট, পরেরটা কি আছে আমাদের y, শুধু y আছে y লিখব, এবং তারপরে ইনপুটটা আমার z আছে z লিখব, এবং তারপরেরটা দেখো এখানে শুধু x থাকার কারণে কি এখান থেকে আমরা নিয়েছি, এবং y কমপ্লিমেন্ট থাকার কারণে আমরা এখান থেকে নিয়েছি। তার মানে ফাইনালি আমার আউটপুট হচ্ছে এইটাই হবে, এটাই আমার ফাইনালি আউটপুট। অর্থাৎ আমরা বুঝতে পারলাম কি যে যদি লজিক গেট থেকে, লজিক ফাংশন থেকে লজিক সার্কিট অঙ্কন করতে বলে, তাহলে দেখো কত সহজভাবে আমরা প্রশ্ন দেখে আমরা একটি সার্কিট বোর্ড সার্কিট অঙ্কন করতে পারি। অর্থাৎ আবার অনেক সময় প্রশ্ন করে এই সার্কিট বোর্ডটা তোমাকে দিয়ে দেবে, সেখান থেকে আমরা কিভাবে ফাংশন বের করতে পারবো সেই বিষয়টা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা দেখো, তোমরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই এই লজিক ফাংশন থেকে তোমরা সকল প্রশ্ন অ্যান্সার করতে পারবে। আর আজকে আমি যে বিষয়টা আলোচনা করলাম, শুধু তোমার লজিক ফাংশন থেকে কিভাবে সার্কিট গেট অঙ্কন করা যায়, পরবর্তীতে আমরা ধাপে শিখব কিভাবে সার্কিট গেট থেকে আমরা লজিক ফাংশন করতে পারি। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।